Allahumma wa ala ali maulana Muhammad. Allahumma ভাইরা, নবীজির দুরূদ শরীফ পড়লে লাভ আছে কিনা? জোরে বলেন, লাভ আছে কিনা? আমরা যদি আমাদের দয়াল নবীজির উপর, আমরা যদি আমাদের নূর নবীজির উপর দুরূদ শরীফ পড়ি, লাভ হবে কিনা? বেশি হবে নাকি কম হবে? আরো জোরে বলেন, বেশি নাকি কম? কারণ আমাদের দয়াল নবীজির উপর, আমাদের নূর নবীজির উপর দুরূদ শরীফ স্বয়ং কে পড়েন? আল্লাহ নামটা সবাই জোরে বলেন আল্লাহ। আরো জোরে বলেন আল্লাহ। আরো জোরে বলেন আল্লাহ। আরো জোরে বলেন আল্লাহ। আল্লাহ বললে কার জিকির হয়? আল্লাহ জিকির হয়। আমরা আল্লাহ জিকির করতে চাই কিনা? যত বেশি সম্ভব। আজকে মাহফিলে পোস্টারও দেওয়া হয়েছে আল্লাহ আল্লাহ জিকির, ঠিক কিনা? যত বেশি সম্ভব আমাদেরকে আল্লাহ আল্লাহ জিকির করতে হবে, ঠিক কিনা? যত বেশি সম্ভব। তো ভাইরা আমার, বলছিলাম আল্লাহ পাক সব ফেরেশতাদেরকে নিয়ে দিনরাত 24 ঘন্টা শুধুমাত্র আমাদের দয়াল নবীজির উপর, শুধুমাত্র আমাদের নূর নবীজির উপর দুরূদ শরীফ পড়ছেন। আমাদের পড়ার দরকার আছে কিনা? কথা বলেন, আছে কিনা? বেশি নাকি কম? আমাদের মুগদাদি মুর্শিদ কেবলা বারবার বলতেন, নামাজ দুরূদ শরীফ, নামাজ দুরূদ শরীফ, নামাজ দুরূদ শরীফ। দোয়ার আগে পরে কি পড়তে হবে? দুরূদ শরীফ। দোয়ার আগে পরে দুরূদ শরীফ। যেমন তিরমিজি শরীফের হাদিস, বাইনামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঈদুন ইযা দাখালা রাজুলুন ফাসাল্লা ফাকালা আল্লাহুম্মা গফির লি ওয়ারহামনি ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজিলতা আইয়ুহাল মুসাল্লি ইযা সাল্লাইতা ফাকা'আদতা ফাহমাদিল্লাহা বিমা হুয়া আহলুহু ওয়া সাল্লি আলাইয়া থুম্মা উদউহু। জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের দয়াল নবীজি নূর নবীজি একদিন মসজিদে বসে আছেন। একটা লোক এসে নামাজ পড়লো। একটা লোক এসে কি করলো? নামাজ পড়লো। নামাজ পড়ার পরই সে বলল আল্লাহুম্মা গফিরলি, মানে নামাজ পড়ার পরই সে দোয়া করা শুরু করেছে। কি করা শুরু করেছে? দোয়া করা শুরু করেছে। আমাদের নূর নবীজি নুরানি জবান মোবারক দিয়ে বললেন, আজিলতা আইয়ুহাল মুসাল্লি, হে মুসাল্লি। মুসাল্লি মানে কে? যে নামাজ পড়ে তাকে কি বলা হয়? হে নামাজি ব্যক্তি, তুমি কেন তাড়াহুড়া করছো? কি করছো? তাড়াহুড়া করছো। তাড়াহুড়া করা ভালো নাকি খারাপ? আরো জোরে বলেন, ভালো ভালো নাকি খারাপ? যাই আছেন মানুষ মাশাআল্লাহ, সবার নিয়ত পরিষ্কার, ঠিক কিনা? নিয়ত কি? পরিষ্কার। কোরআন এবং হাদিসের আলোচনা শোনার জন্য সবাই আছেন, ঠিক কিনা? তাবারুকের লোভ হলে আপনারা বাড়িতে ঘুমাতেন, ফজরের নামাজের সময় আসতেন, ঠিক কিনা? কিন্তু এখন আপনারা কেন বসে আছেন? নিয়ত ভালো। নিয়াতুল মুমিনি খায়রুম মিন আমালিহি। নূর নবীজি নুরানি জবান মোবারক দিয়ে বলে দিয়েছেন, মুমিনের নিয়ত তার আমলের থেকে বেশি উত্তম। এখন আমাদের নিয়ত কি থাকবে? এই যে এত বড় অ্যারেঞ্জমেন্ট 3 দিন ব্যাপী, ঠিক কিনা? গতকালকে মনে হয় অনেক মানুষ হয়েছে, ঠিক কিনা? ফেসবুকে দেখেছি গতকালকে মাশাআল্লাহ অনেক মানুষ হয়েছে। নাতে রাসূল হয়েছে, ঠিক কিনা? দাঁড়িয়ে দাঁড়িয়ে নাতে রাসূল হয়েছে। তো ভাইরা আমার, নিয়ত কি থাকতে হবে? যে আমি যা শুনবো 3 দিন ব্যাপী, এত কষ্টের বিনিময়ে, এত টাকা পয়সা খরচ করার বিনিময়ে আল্লাহ আল্লাহ জিকির, নূর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভাগমনে, মহাপবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, পাক পাঞ্জাতন আলাইহিস সালাম, অলিকুল সম্রাট হযরত গাউসুল আজম আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা ওয়া আলা হযরত বাগদাদী মুর্শিদ কেবলা
স্মরণে এবং শানি নুরাম মুবিনা ইসলামিয়া সুন্নিয়া হাফিজিয়া মাদ্রাসা এতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে এই মাহফিল, ঠিক কিনা? এটা সার্থক হবে 3 দিন ব্যাপী আমরা যা শুনেছি সব যদি আমল করি, ঠিক কিনা? সব কি করলে? আমল করলে। আমল করার নিয়তে শুনতে হবে, ঠিক কিনা? এক কান দিয়ে ঢুকি আরেক কান দিয়ে বের করে দিব, এই নিয়তে শোনা যাবে না। তো কি বলছিলাম, আমাদের নূর নবীজির সামনে একটা লোক কি করলো? নামাজ পড়লো। আমলের নিয়তে শুনবেন। নামাজের পর কি করলো? দোয়া করা শুরু করলো। অনেকে বলে নামাজের পরে দোয়া নাই, নাউজুবিল্লাহ পড়েন না। যেমন তিরমিজি শরীফের হাদিস, যা রাজুলুন ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, একটা লোক নূর নবীজির কাছে আসলো, এসে বলল আইয়ু দুআই আসমাউ, আইয়ু দুআই আসমাউ, ইয়া রাসূলুল্লাহ, কোন সময়ের দোয়া আল্লাহ বেশি কবুল করে? আমাদের নূর নবীজি নুরানি জবান মোবারক দিয়ে বলে দিলেন, জাওফুল লাইলিল আখির ওয়া দুবুরাস সালাওয়াতিল মাকতুবাত। জোরে বলেন সুবহানাল্লাহ। নূর নবীজি বললেন শেষ রাতের দোয়া। প্রথম কি বললেন? জাওফুল লাইলিল আখির, শেষ রাতের দোয়া। শেষ রাতে, যেমন বুখারী শরীফের হাদিস, ইয়ানজিলু রাব্বুনা তাবারাকা ওয়া তাআলা কুল্লা লাইলাতিন ইলা সামাইদ দুনিয়া হিনা ইয়াবকা থুলুসুল লাইলিল আখির ফায়াকুল আলা মান ইয়াদউনি ফাস্তাজিবা লাহু মান ইয়াস্তাগফিরুনি ফাগফিরা লাহু মান ইয়াসআলুনি ফাউতিয়াহু। আল্লাহ পাক প্রত্যেক দিন, কোন দিন? কথা বলেন, কোন দিন? প্রত্যেক দিন। বুখারী শরীফের হাদিস, মুসলিম শরীফের হাদিস, আল্লাহ পাক রাতের 3 ভাগের 2 ভাগ সময় যাওয়ার পর শেষ রাতে নিচের আকাশে নেমে আসেন। অর্থাৎ নিচের আকাশে আল্লাহ পাক একটা বিশেষ রহমত নাজিল করেন। ইয়ানজিল রাব্বুনা তাবারাকা তাআলা কুল্লা লাইলাতিন ইলা সামাইদ দুনিয়া হিনা ইয়াবকা থুলুসুল লাইলিল আখির। 3 ভাগের 2 ভাগ যাওয়ার পর তারপর আল্লাহ পাক বান্দাকে ডাকতে থাকেন, মাইয়াদউনি, কে আছো আমার কাছে দোয়া করবে? ফাস্তাজিবা লাহু, আমি তোমার ডাকে সাড়া দিব। আমার কাছে আমাকে ডাকো, আমি তোমার ডাকে উদউনি আস্তাজিব লাকুম। কোরআন শরীফে রয়েছে, তোমরা আমার কাছে দোয়া চাও, আমি তোমাদের ডাকে সাড়া দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। শেষ রাতে কখন? শেষ রাতে। ওয়া মান ইয়াস্তাগফিরুনি, কে আছে তোমার গুনার মাফ চাইবে? আমাদের গুনাহ আছে কিনা? আমাদের গুনাহ শুরু আছে, শেষ নাই। কুল্লু ইবনি আদামা খাত্তাউন। আমাদের দয়াল নবীজি নূর নবীজি নুরানি জবান মোবারক দিয়ে বলে দিয়েছেন, প্রত্যেকটা আদম সন্তান গুনাহগার। প্রত্যেক মানুষেরই গুনাহ আছে। এবার আলেম হোক, মুফতি হোক, মুহাদ্দিস হোক, ইমাম সাহেব হোক, মুফাসসির হোক, যেই হোক না কেন, পীর সাহেব হোক, শাইখুল হাদিস হোক, গুনাহ নাই এমন কোন মানুষ নাই। আল্লাহ পাক ডাকতে থাকে, কে আছো তোমাদের গুনার মাফ চাইবে? ফাগফিরা লাহু, আমি তোমাদের গুনাহগুলোকে মাফ করে দিব। সুবহানাল্লাহ। মাইয়াসআলুনি ফাউতিয়াহু, কে আছে আমার কাছে চাও? শেষ রাতে আল্লাহ পাক বলে, আমার কাছে কি করো? চাও, আমি তোমাকে তা দান করব, যা চাইবা তা দান করব। তাহলে 1 নম্বরে নূর নবীজি কি বলেছেন? সাহাবী কি জিজ্ঞেস করেছে যে কখনের দোয়া আল্লাহ কবুল করে? আমাদের নূর নবীজি কি বলেছেন? জাওফুল লাইলিল আখির, শেষ রাতের দোয়া, ওয়া দুবুরাস সালাওয়াতিল মাকতুবাত, এবং প্রত্যেক ফরজ নামাজের পরের দোয়া। ফরজ নামাজ আমরা পড়ি কিনা? এই ফরজ নামাজের পরে যে দোয়াটা করা হয় সেই দোয়াটা আল্লাহর দরবারে কবুল হয়। তো নূর নবীজির সামনে লোকটা কি করলো? নামাজ পড়লো। নামাজ পড়ার পরে কি শুরু করলো? দোয়া। আমাদের নূর নবীজি বলেন, আজিলতা আইয়ুহাল মুসাল্লি, হে মুসাল্লি, তুমি তাড়াহুড়া কেন করছো? তাড়াহুড়া করা কিন্তু, কথা বলেন, তাড়াহুড়া করা ভালো না। আমাদের দয়াল নবীজি, আমাদের নূর নবীজি নুরানি জবান মোবারক দিয়ে বলে দিয়েছেন, আল আনালাতু মিনাল্লাহ ওয়াল আজালাতু মিনাশ শাইতান। আল আনালাতু মিনাল্লাহ, ধীরস্থিরতা আসে আল্লাহর পক্ষ থেকে। ওয়াল আজালাতু মিনাশ শাইতান, আর তাড়াহুড়া আসে শয়তানের পক্ষ থেকে। নাউজুবিল্লাহ বলেন। ধীরস্থিরতা, দেখবেন কোন কোন মানুষ আছে একটু ধীরস্থির, কি ধীরস্থির। এই ধীরস্থিরতা আসে আল্লাহর কাছ থেকে। যেটা আল্লাহর কাছ থেকে আসে সেটা ভালো না খারাপ? ভালো। আর কিছু কিছু মানুষ আছে দেখবেন শুধু তাড়াহুড়া করে, কি করে?
অস্থির, তাড়াহুড়া করে, এটা আসে শয়তানের পক্ষ থেকে। যেটা শয়তানের পক্ষ থেকে আসে সেটা ভালো নাকি খারাপ? খারাপ। তো নূর নবীজি বলেছেন, হে মুসাল্লি, তুমি কেন তাড়াহুড়া করলা? কিন্তু 3টা কাজ ছাড়া। কয়টা কাজ ছাড়া? যেমন আমাদের নূর নবীজি আবু দাউদ শরীফের হাদিস, আলী রাদিয়াল্লাহু তাআলাকে ডেকে বলেছেন, ইয়া আলী সালাসুন লা তুআখিরহা, হে আলী 3টা কাজ তুমি তাড়াতাড়ি করবা। কয়টা কাজ? 3টা কাজ। ইয়া আলী সালাসুন লা তুআখিরহা, আস-সালাতু ইযা আনাত ওয়াল আজালাতু, আস-সালাতু ইযা আনাত ওয়াল জানাজাতু ইযা হাদারাত ওয়াল আইয়িমু ইযা ওয়াজাবতা লাহা কুফওয়া। জোরে বলেন সুবহানাল্লাহ। হে আলী 3টা কাজ তুমি তাড়াহুড়া করে করবা, আর বাকি যত কাজ আছে সব আস্তে আস্তে করবা, ধীরস্থিরতার সাথে করবা। 3টা কাজ কি? 1 নম্বরে নবীজি বলেছেন, আস-সালাতু ইযা আনাত, যখন নামাজের সময় হবে তোমরা তাড়াতাড়ি নামাজটা পড়ে ফেলবা। জোরে বলেন না সুবহানাল্লাহ। যখন নামাজের সময় হবে তাড়াতাড়ি নামাজ পড়ে ফেলবা। ওয়াল জানাজাতু ইযা হাদারাত, যখন কেউ মারা যাবে তাড়াতাড়ি তার দাফন কাফন নামাজ পড়ে তাকে কি করে ফেলো? দাফন করে ফেলো। কেউ মারা গেলে তাড়াতাড়ি কি করা? দাফন করা। দেরি করা নবীজির নিষেধ। যেমন আরেকটা হাদিস শরীফ, আমাদের দয়াল নবীজি নুরানি জবান মোবারক দিয়ে বলে দিয়েছেন, আসরিউ বিল জানাজা, আসরিউ বিল জানাজা, হে আমার সাহাবীরা, তোমরা মৃত লোকের দাফন কাফন জানাজা তাড়াতাড়ি করে ফেলবা। কেন? কেন তাড়াতাড়ি করবা? ফা ইন সালাহাত ক্বাররাবতুমুহা ইলাল খায়র, যদি সে নেককার হয়ে থাকে, যদি সে কি হয়ে থাকে? নেককার হয়ে থাকে। আমরা জানি আমরা মৃত্যুকে ভয় পাই। ভয় পাই কিনা? আমরা মৃত্যুকে ভয় পাই। কেন ভয় পাই? কারণ আমরা মুমিন হতে পারি নাই, মুমিন হতে পারি না, এই জন্য আমরা মৃত্যু থেকে বাঁচতে চাই, মৃত্যুকে ভয় পাই। কিন্তু আমাদের নবীজি নুরানি জবান মোবারক দিয়ে বলে দিলেন, তুহফাতুল মুমিনিল মাউত, মৃত্যুটা হলো মুমিনের জন্য আল্লাহর পক্ষ থেকে একটা তোহফা, উপহার। জোরে বলেন না সুবহানাল্লাহ। তো নবীজি বলেছেন, সে যদি নেককার হয়ে থাকে সে তাড়াতাড়ি সে আল্লাহর কাছে চলে যাক। জোরে বলেন না সুবহানাল্লাহ। ফা ইন সালাহাত ক্বাররাবতুমুহা ইলাল খায়র ওয়া ইন কানাত গায়রা যালিক তাদাউনাহু আন রিকাবিকুম, আর সে যদি বদকার হয়ে থাকে, খারাপ লোক হয়ে থাকে, এই বোঝাটাকে তোমরা তাড়াতাড়ি পাতলা করো, বোঝাটাকে তাড়াতাড়ি পাতলা করো। তাহলে জানাজা কি করতে হবে? তাড়াহুড়া করে করতে হবে। 2 নাম্বার গেল। 3 নাম্বার কি? ওয়াল আইয়িমু ইযা ওয়াজাবতা লাহা কুফওয়া, যখন কোনো মেয়ের বিয়ের বয়স হবে তার জন্য যদি একটা নেককার ছেলে পাওয়া যায় তাড়াতাড়ি বিয়েটা দিয়ে দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। কোনো মেয়ের বিয়ের বয়স হলে তাড়াতাড়ি কি করো? নেককার ভালো ছেলে পেলে তাড়াতাড়ি বিয়ে দিয়ে দাও। তো কয়টা কাজ নবীজি তাড়াতাড়ি করতে বলছেন? নামাজের সময় হলে তাড়াতাড়ি নামাজ পড়া, কারণ আমরা একটু পরে পড়বো করতে করতে অনেক সময় দেখা যায় নামাজের সময় ওয়াক্ত চলে যায়, ঠিক কিনা? সেই জন্য নামাজটা তাড়াতাড়ি পড়তে হবে। 2 নাম্বার হলো জানাজা তাড়াতাড়ি কাজ শেষ করা, দাফন কাফন। 3 নাম্বার হলো কোনো মেয়ের প্রাপ্তবয়স্ক হলে ভালো জামাই পেলে তাড়াতাড়ি বিয়ে দিয়ে দেওয়া। তো এমনি মূলত আর বাকি কাজগুলো নবীজি বলেছেন কিভাবে করবা? ধীরস্থিরতার সাথে। তো নবীজি দয়াল নবীজি বললেন, হে মুসাল্লি, তুমি নামাজটা পড়ে দোয়া শুরু করলা, ইদা সাল্লাইতা ফাকআদতা ফাহমাদিল্লাহা বিমা হুয়া আহলুহু ওয়া সাল্লি আলাইয়া তুম্মা উদউহু। নবীজি তাকে শিক্ষা দিচ্ছেন, তুমি নামাজের পর তোমার উচিত ছিল ধীরস্থিরভাবে তুমি বসবা, ধীরস্থিরভাবে বসবা। তুম্মা সাল্লি আলাইয়া, তারপর আমি নবীর উপর দুরূদ শরীফ পড়বা। তুম্মা ফাহমাদিল্লাহা বিমা হুয়া আহলুহু, তারপর তুমি আল্লাহর প্রশংসা করবা। তুম্মা সাল্লি আলাইয়া, তারপর তুমি আমি নবীর উপর দুরূদ শরীফ পড়বা। তুম্মা উদউহু, তারপর তুমি দোয়া করা শুরু করবা। তাহলে দোয়ার আগে দুরূদ শরীফ আছে কিনা? কথা বলেন, আছে কিনা? রাবি বলতেছেন, এই লোকটাকে নবীজি শিক্ষা দিলেন, লোকটা চলে গেল। তুম্মা জাআ রাজুলুন আখার বা'দা যালিক ফাহমিদাল্লাহ ওয়া সাল্লা আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম فقال النبي صلى الله عليه وسلم فقال له النبي صلى الله عليه وسلم উদউ তুজাব। জোরে বলেন সুবহানাল্লাহ। রাবি বললেন, কিছুক্ষণ পর আরেকটা লোক আসলো, নবীজি বসে আছেন, দয়াল নবীজি বসে আছেন।
লোকটা নামাজ পড়লো, নামাজ শেষ করে আল্লাহর প্রশংসা করলো, আল্লাহর প্রশংসা শেষ করে নূর নবীজির উপর দুরূদ শরীফ পড়লো। পড়ার সাথে সাথে নূর নবীজি বললেন, উদউ তুজাব আইয়ুহাল মুসাল্লি উদউ তুজাব, হে মুসাল্লি তুমি এখন দোয়া করতে থাকো, তুমি যা দোয়া করবে আল্লাহ তাই কবুল করবে, কারণ তুমি আল্লাহর প্রশংসা করেছো এবং আমি নবীর উপর দুরূদ শরীফ পড়েছো। জোরে বলেন না সুবহানাল্লাহ। সেজন্য দোয়ার আগে দুরূদ শরীফ পড়ার দরকার আছে কিনা? আমাদের বগদাদি মুর্শিদ কেবলা দোয়ার আগে দুরূদ শরীফ পড়াতেন কিনা? কথা বলেন, পড়াতেন কিনা? আরেকটা হাদিস শরীফ ভাইরা আমার, আমরা আজকে এই জলম 3 দিন ব্যাপী মাহফিলে আমরা যদি আজকে ওয়াদা করি, নিয়ত করি যে আজকে থেকে আমরা যত দোয়া করব দোয়ার আগে দুরূদ শরীফ পড়ব, দোয়ার আগে কি পড়ব, তাহলে আজকের এই মাহফিল কি হয়ে যাবে? কথা বলেন, কি হয়ে যাবে? একটু জোরে বলেন, কি হবে? সার্থক। যেমন আরেকটা হাদিস শরীফ ভাইরা আমার, আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলেছেন, কুনতু উসাল্লি ওয়ান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়া আবু বকর ওয়া উমর মাআহু ফালাম্মা জালাস্তু বাদাতু বিসসানাই আলা আল্লাহ তাআলা সুম্মা সালাতি আলা নবী সুম্মা দাউতু লিনাফসি ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাল তু'তা সাল তু'তা। জোরে বলেন সুবহানাল্লাহ। আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, একদিন নূর নবীজি মসজিদে বসে আছেন, নূর নবীজির সাথে আছেন আবু বকর সিদ্দিক এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলেন সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার সম্মান আছে কিনা? কথা বলেন, আছে কিনা? বেশি নাকি কম? বেশি। আমাদের নূর নবীজি নুরানি জবান মরদে বলে দিয়েছেন, হে আবু বকর আনতা সাহিবি আলাল হাউদি ওয়া সাহিবি ফিল গার। নূর নবীজি বলেছেন, হে আবু বকর তুমি আমার, আমরা যারা হজে যাই, উমরাতে যাই, জাবালে সুরে যাই কিনা, যাদের পক্ষে সম্ভব যায়। নূর নবীজি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে জাবালে সুরে ছিলেন কিনা? সাপের ঘটনা আমরা জানি কিনা? সাপ এসে দংশন করেছে আবু বকর সিদ্দিকের চোখ মুবারক, চোখ দিয়ে পানি পড়েছে, ঠিক কিনা? এই ঘটনা আমরা জানি তো। তো নূর নবীজি বলেছেন, হে আবু বকর তুমি আমার গায়রে সুরের সাথী এবং হাউজে কাউসারের সাথী। লা ইয়ামবাগি লিকাওমিন ফীহিম আবু বকরিন আইয়া উম্মাহুম গায়রুহু। নূর নবীজি নুরানি জবান মুরব্বি বলে দিয়েছেন, নূর নবীজি একবার অসুস্থ ছিলেন। কি ছিলেন? অসুস্থ ছিলেন। নামাজের দায়িত্ব কাকে দিয়েছিলেন? কথা বলেন, কাকে? নবীজির অ্যাবসেন্সে নামাজ কে পড়িয়েছেন? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ঠিক কিনা? নূর নবীজি নুরানি জবান মুরব্বি বলে দিয়েছেন, লা ইয়ামবাগি লিকাওমিন ফীহিম আবু বকরিন আইয়া উম্মাহুম গায়রুহু। নূর নবীজি বলেছেন, যেই দলের মধ্যে আবু বকর থাকবে, আবু বকর ছাড়া অন্য কারো ইমামতি করা ঠিক হবে না। জোরে বলেন না সুবহানাল্লাহ। মনে করেন আমরা এখানে 20 জন আছি, 50 জন আছি, বা 100 জন আছি, বা 200 জন আছি, ইমামতি নামাজের সময় হলো, ইমামতি কে করায়? যিনি সম্মানিত, ঠিক কিনা? তো নূর নবীজি বলেছেন, কোন সম্প্রদায়ের মধ্যে আবু বকর থাকলে আবু বকর ছাড়া অন্য কারো ইমামতি করা উচিত না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্মান আছে কিনা? একটা লোক আসলো, এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, তিরমিজি শরীফের হাদিস, ইয়া রাসূলুল্লাহ বিভিন্ন সময় আমরা আপনার কাছে আসি, আরজি পেশ করি, বিভিন্ন সময় আমরা আপনার কাছে আসি, আরজি পেশ করি, বিভিন্ন কথা বলি, ইয়া রাসূলুল্লাহ আপনাকে যদি না পাই, মনের কথা, দুঃখের কথা কার কাছে বলে যাব? কার কাছে বলবো? আমাদের নূর নবীজি নুরানি জবান মুরব্বি বলে দিলেন, ফা ইন লাম তাজিদিনি ফাআতি আবু বকর, ফা ইন লাম তাজিদিনি ফাআতি আবু বকর। তুমি যদি আমাকে না পাও তাহলে তোমার মনের কথাগুলো আবু বকরের কাছে বলে যাবে। সুবহানাল্লাহ। একটু সবাই জোরে বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। শীত দর দিবে সওয়াবও। তাহলে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মান, মর্যাদা, সম্মান আছে কিনা? জি আছে। বেশি নাকি কম? বেশি। বেশি। সে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমাদের দয়ার নবীজি নূর নবীজি, যিনি নবীজির সাথে হাউজে কাউসারে থাকবেন, ঠিক কিনা? হাউজে কাউসারে থাকবেন। ওনাকে পর্যন্ত আমাদের নূর নবীজি ডেকে বলেছেন, ইয়া আবু বকর লাম ইয়ারিফনি হাকিকাতান গায়রা রাব্বি। জোরে বলেন সুবহানাল্লাহ। হে আবু বকর, আমার হাকিকত, আমি আসলে আমি কে, আমার পরিচয় আল্লাহ ছাড়া আর কেউ জানে না। আমার হাকিকত আল্লাহ ছাড়া আর কেউ জানে না। জোরে বলেন না সুবহানাল্লাহ। তো ভাইরা আমার,
তো আব্দুল ইবনে মাসউদ কি বলতেছেন যে নবীজি একদিন বসে আছেন, দয়াল নবীজির সাথে আবু বকর সিদ্দিক আছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আছে। কুনতু উসাল্লি, আমি কি করছিলাম? তাদের সামনে নামাজ পড়লাম। ফালাম্মা জালাস্তু বাদাতু বিসসানাই আলা আল্লাহ তাআলা তুম্মা সলাতি আলা নবী তুম্মা দাউতু লিনাফসি। আমি নামাজ শেষ হওয়ার পর বসলাম, বসে আল্লাহর প্রশংসা করলাম, তারপর দয়াল নবীজির উপর দুরূদ শরীফ পড়লাম, তারপর নিজের জন্য দোয়া করলাম, নিজের জন্য দোয়া শুরু করলাম। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল তু'তা সাল তু'তা। আমাদের দয়াল নবীজি দুইবার বললেন। কোন কোন হাদিস দেখা যায় নূর নবীজি দুইবার বলেছেন, কোন কোন হাদিস তিনবার বলেছেন। যেই জিনিসটার প্রতি নূর নবীজি বেশি গুরুত্ব দিতেন সেটা ডাবল বা ট্রিপল দুইবার বা তিনবার বলতেন। তা আমাদের নূর নবীজি বললেন সাল তু'তা সাল তু'তা, কয়বার? দুইবার। যে হে আব্দুল ইবনে মাসউদ, তুমি আল্লাহর প্রশংসা করেছো, প্রথমে নামাজ পড়েছো, তারপর আল্লাহর প্রশংসা করেছো, তারপর আমার উপর দুরূদ শরীফ করেছো, তুমি চাও তোমাকে আল্লাহ দিয়ে দিবে। তাহলে বোঝা গেল ফরজ নামাজের পরে দোয়া কবুল হয় কিনা? কথা বলেন, হয় কিনা? আমরা ফরজ নামাজের পরে দোয়া করতে রাজি আছি কিনা? দুরূদ শরীফ পড়ে নাকি দুরূদ শরীফ না পড়ে? আদ-দুআউ লা ইউরাদ্দু বাইনাল আযানি ওয়াল ইকামা। আরেকটা হাদিস শরীফ মনে পড়লো, আমাদের দয়াল নবীজি নুরানি জামানার মধ্যে বলে দিয়েছেন আদ-দুআউ লা ইউরাদ্দু বাইনাল আযানি ওয়াল ইকামা। নূর নবীজি বলেছেন আযান এবং ইকামতের মাঝখানের দোয়াগুলি আল্লাহ ফিরিয়ে দেয় না। আযান এবং ইকামতের মাঝখানের দোয়াগুলো আল্লাহ ফিরিয়ে দেয় না। জোরে বলেন সুবহানাল্লাহ। সেজন্য আমরা দোয়ার আগে নবীজির উপর দুরূদ শরীফ পড়তে চাই কিনা? অনেক কষ্টের বিনিময়ে আজকের এই মাহফিল আল্লাহ জিকির নূর নবী শুভাগমন ঈদ মিলাদুন নবী পাক পাঞ্জাতন গাউসুল আজম বাগদাদি মুর্শিদ কেবলা শানে নূরাম মুবির হাফেজের এই স্মরণে এই মাহফিল সাজানো হয়েছে, ঠিক কিনা? আমাদের শাহ আলম হুজুর আল্লাহ হাফেজ মৌলভী মোহাম্মদ শাহ আলম সুন্নি আল কাদেরী শাহপুরী হুজুরের তত্ত্বাবধানে, ঠিক কিনা? হুজুরের অ্যারেঞ্জমেন্টে এই মাহফিল সার্থক হবে। ভাইয়ের আমার, অনেক কষ্ট হয়েছে কিনা? বিশাল প্যান্ডেল, লক্ষ লক্ষ টাকা খরচের বিনিময়ে এই মাহফিল, ঠিক কিনা? হয়তো ঠিক মতো কয়েকদিন ধরে ঘুমও নাই। এই মাহফিলটা সার্থক হবে ভাইয়ের আমার আমরা যদি 5 ওয়াক্ত নামাজ পড়ি, ঠিক কিনা? কথা বলেন, ঠিক কিনা? এত কষ্ট, এত টাকা খরচ সার্থক হবে কি যদি আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি? যদি আমরা নামাজ কাজা না করি, ইন্না আহাদাকুম ইযা সাল্লা ইউনাজি রাব্বা, বুখারী শরীফের হাদিস। আমাদের দয়াল নবীজি নুরানি জবান মধ্যে বলে দিয়েছেন যে ব্যক্তি নামাজ আদায় করছে সে যেন আল্লাহর সাথে কথা বলছে। নামাজ পড়া মানে আল্লাহর সাথে কথা বলা। সেজন্য আমরা নামাজ পড়তে চাই কিনা? কথা বলেন, চাই কিনা? ভাইয়ের আমার, আমাদের দয়াল নবীজি নামাজ পড়েছেন নাকি ছেড়েছেন? আমাদের নূর নবীজি দুনিয়ার জীবনে 30,000 ওয়াক্ত নামাজ আদায় করেছেন। আমরা পড়তে চাই কিনা? কথা বলেন, আমরা চাই কিনা? নামাজ পড়তে হবে 5 ওয়াক্ত। তাহলে আজকের এই মাহফিল সার্থক হবে। আজকের এই মাহফিল সার্থক হবে যদি আমরা মা বাবার খেদমত করি, মা বাবার মনে কষ্ট না দেই, মা বাবার সাথে বেয়াদবি না করি, মা বাবার সাথে ঝগড়া বিবাদ না করি, মা বাবার সাথে তর্ক বিতর্ক না করি, ঠিক কিনা? মা বাবার খেদমত আমরা করব কিনা? জোরে বলেন, করবেন কিনা? মা বাবার খেদমত করার দরকার আছে কিনা? যে ব্যক্তি মা বাবার চেহারার দিকে একবার মুহাব্বতের সাথে তাকাবে, কাতাবাল্লাহু লাহু বিকুল্লি নাযরাতি হাজ্জাতান মাবরুরাতান। যে ব্যক্তি মা বাবার চেহারার দিকে একবার মুহাব্বতের সাথে তাকাবে, আল্লাহ পাক তার আমলনামায় একটা মকবুল হজের সওয়াব লিখে দিবেন। আমরা জানি কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আমাদের 2 কাঁধে 2টা ফেরেশতা আছে। ডান কাঁধের ফেরেশতা ভালো কাজ করলে সেটা লিখে সওয়াব লিখে, বাম কাঁধের ফেরেশতারা কি লিখে? গুনাহগুলো লিখে। কিন্তু এখানে হাদিসের লফজ দেখেন, কাতাবাল্লাহু লাহু বিকুল্লি নাযরাতি হাজ্জাতান মাবরুরাতান। যে ব্যক্তি মা বাবার চেহারার দিকে মুহাব্বতের সাথে, শ্রদ্ধার সাথে, ভালোবাসার সাথে মাত্র একবার তাকাবে, আল্লাহ তার আমলনামায় আল্লাহ পাক নিজে একটা মকবুল হজের সওয়াব লিখে দিবে। মা বাবার সম্মান বেশি না কম? আল্লাহু আকবার। না এরকম দুর্বল নেই আমরা। কি তো নারায়ে
তাকবীর আল্লাহু নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ নারায়ে পাক পাঞ্জাতন ইয়া রাসূলুল্লাহ নারায়ে গাউসিয়া বাগদাদি হুজুর কিবলা শাহজাদা হুজুর কিবলা। তো ভাইয়ের আমার, হজ করতে লক্ষ লক্ষ টাকা লাগে কিনা? এরপর আপনি হজ করে এসে বলতে পারবেন না যে আপনার হজ কবুল হয়েছে। আপনি সিউরিটি দিয়ে বলতে পারবেন না। কবুল হতেও পারে, নাও হতে পারে, কিন্তু আপনার কষ্ট হয়েছে, লক্ষ লক্ষ টাকা খরচও হয়েছে। কিন্তু মা বাবার চেহারার দিকে একবার মোহাব্বতের সাথে তাকালে, ভালোবাসার সাথে তাকালে, শ্রদ্ধার সাথে তাকালে, হয়তো হাইয়েস্ট 1 মিনিটের ব্যাপার, সর্বোচ্চ 1 মিনিট মোহাব্বতের সাথে যদি মা বাবার চেহারার দিকে তাকান, ভালোবাসার সাথে, শ্রদ্ধার সাথে, আল্লাহ পাক আপনার আমলনামায় একটা মকবুল হজের সওয়াব লিখে দেবে। সাহাবীরা বলল, ক্বালু ইন্না ওয়ারা কুল্লা ইয়াউমি মিয়াতা মাররা, ইয়া রাসূলুল্লাহ, কেউ যদি মা বাবার চেহারার দিকে ডেইলি 100 বার তাকায়? ক্বালা নাআম, নবীজি বললেন 100 বার তাকালে আল্লাহ তাকে 100টা মকবুল হজের সওয়াব দিয়ে দিবে। তাহলে সেই মা বাবার সম্মান বেশি নাকি কম? মা বাবাকে খুশি রাখতে হবে, মা বাবার সাথে বেয়াদবি করা যাবে না। মা বাবা যার উপর খুশি, আল্লাহ এবং আল্লাহ রাসূল তার উপর খুশি, আল্লাহ এবং আল্লাহ রাসূল যার উপর খুশি, তার ঠিকানা হলো জান্নাত। তাহলে আমরা মা বাবার খেদমত করতে চাই কিনা? হালাল রুজি রোজগার করার দরকার আছে কিনা? সুদ খেলেও গুনাহ, সুদ দিলেও গুনাহ, ঘুষ খেলেও গুনাহ, ঘুষ দিলেও গুনাহ। আর আপনি যদি পরের হক নষ্ট করেন, পরের জমি জমা দখল করেন, পরের টাকা পয়সা মেরে দেন, মদ গাঁজা ফেন্সিডিল খান, মদ গাঁজা ফেন্সিডিলের ব্যবসা করেন, তাহলে আপনার কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। কারণ ইবাদত কবুল হওয়ার জন্য পূর্ব শর্ত হচ্ছে আপনাকে আমাকে হালাল খেতে হবে। কি খেতে হবে? হালাল খেতে হবে। যেমন মুসলিম শরীফের হাদিস, আমাদের দয়াল নবী নুরানি জবান মুরব্বি বলে দিয়েছেন, ইন্নাল্লাহা তাইয়্যিবুন ওয়ালা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা। নবীজি বলেছেন, আল্লাহ পাক নিজে পবিত্র এবং পবিত্র ছাড়া কোনো খারাপ জিনিস আল্লাহ পাক গ্রহণ করেন না। এরপর নবীজি বলেছেন, তুম্মা যাকারা রাজুলা ইউতিলু সাফারা আশআসা আকবরা ইয়ামুদ্দু ইয়াদাইহি ইলাস সামাই ইয়া রাব্বি ওয়া মাত'আমুহু হারামুন ওয়া মাশরাবুহু হারামুন ওয়া মালবাসুহু হারামুন ওয়া উযিয়া বিল হারাম ফাআন্না ইউস্তাজাবু বিযালিক। জোরে বলেন নাউযুবিল্লাহ। এরপর আমাদের নবীজি একটা কাহিনী বললেন, একটা ঘটনা বললেন, যে একটা লোক সফরে গিয়েছে। সফরে গেলে দোয়া কবুল হয় কিনা? সফরে গেলে মুসাফির দোয়া কবুল হয় না? হাদিস শরীফে আছে মুসাফিরের দোয়া কবুল হয়। তো নবীজি বলেছেন, একটা লোক সফরে গিয়েছে, তুম্মা যাকারা রাজুলা ইউতিলু সাফারা আশআসা আকবরা ইয়ামুদ্দু ইয়াদাইহি ইলাস সামাই। লোকটার পরনের কাপড়গুলো ময়লা হয়ে গিয়েছে। এখন আমরা গাড়ি দিয়ে যাই, ব্যাগের মধ্যে 2-3 সেট কাপড় নিয়ে নিই। তখন তো ওই জমানা ছিল না। তো নবীজি বলতেছেন, লোকটার কাপড় ময়লা আছে, দীর্ঘদিনের সফরে ক্লান্ত। ইয়ামুদ্দু ইয়াদাইহি ইলাস সামাই, সে তার হাত তুলে, যে আমরা হাত তুলে মুনাজাত দেই, এটা কিন্তু হাদিসে আছে, আছে কিনা? হাত তুলে মুনাজাত দেই না, এটা হাদিসে আছে। তো নবীজি বলতেছেন, যে হাত তুলে আল্লাহর কাছে ইয়া রব্বি বিভিন্ন দোয়া করতেছে। ওয়া মাত'আমুহু হারামুন, কিন্তু সে খেয়েছে হারাম। জোরে বলেন নাউযুবিল্লাহ। সুদ কি হালাল না হারাম? ঘুষ হালাল না হারাম? পরের হক হালাল না হারাম? মদ গাঁজা ফেন্সিডিল হালাল না হারাম? মদ গাঁজা ফেন্সিডিলের ব্যবসা হালাল না হারাম? তো নবীজি বলেছেন, সে খেয়েছে কি? হারাম। ওয়া মাশরাবুহু হারাম, সে পান করেছে হারাম। ওয়া মালবাসুহু হারাম, সে যে ড্রেস পরেছে এই ড্রেসটাও হারাম টাকায় কিনা। ওয়া গুদিয়া বিল হারাম, তার পেটে যা আছে সব হারাম। জোরে বলেন নাউযুবিল্লাহ। ফাআন্না ইউস্তাজাবু লিযালিক, এখন তার দোয়া কিভাবে কবুল হবে? তার দোয়া তো কবুল হবে না, যদিও সে মুসাফির। তাইলে ভাইরা আমার, বোঝা গেল হারাম খেলে কোনো দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না। হারাম খেলে, সুদ খেলে, ঘুষ খেলে, পরের হক খেলে, মদ গাঁজা ফেন্সিডিল খেলে, মদ গাঁজা ফেন্সিডিলের ব্যবসা করলে কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। কারণ ইমানের মূল হলো নূর নবীজির ভালোবাসা। হুব্বুর রাসূলি মিনাল ঈমান। বুখারী শরীফে একটা বাব রয়েছে, হুব্বুর রাসূলি মিনাল
ইমান, কিতাবুল ইমান অধ্যায়ের মধ্যে যে ইমানের মূল হলো নূর নবীজির ভালোবাসা। ইমানের মূল কার ভালোবাসা? ইমানের মূল হলো দয়াল নবীজির ভালোবাসা। আলা আলা ঈমান আলিমাল্লাহ মুহাব্বাত লাহু, আলা আলা ঈমান আলিমাল্লাহ মুহাব্বাত লাহু, আলা আলা ঈমান আলিমাল্লাহ মুহাব্বাত লাহু। যারা বলবে নবীজি জীবিত না, যারা বলবে নবীজি মাটির তৈরি, যারা নবীজির নূরকে অস্বীকার করবে, যারা বলবে নূর নবীজিকে আল্লাহ পাক ইলমুল গায়ব দান করেন নাই, যারা মিলাদকে মানে না, যারা নূর নবীজির দুরূদ শরীফ মানে না, যারা নূর নবীজির কিয়াম শরীফ মানে না, যারা আযানের আগে পরে দুরূদ শরীফ মানে না, অর্থাৎ নূর নবীজির শান যারা মানে না, তারা কি ওয়াহাবি, বাতিল, ঠিক কিনা? তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক, জোরে বলেন, তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। নূর নবীজি নুরানি জবান মোর দিয়ে বলে দিয়েছেন, ওয়ালা তুসাল্লিমু আলাইহিম, তাদেরকে তোমরা সালাম দিও না। সালাম দেওয়া কি সুন্নত, সালাম দেওয়া কি সুন্নত। কিন্তু যারা বাতিল, নবীর দুশমন, তাদেরকে সালাম দেওয়া নূর নবীজির নিষেধ। ওয়ালা তুসাল্লু মাআহুম, তাদের সাথে একসাথে নামাজ পড়ো না। আহলে সুন্নাত ওয়াল জামাতের আগে যারা যে সকল আলেমরা আছেন তারা বলে আসছেন যে বাতিলের পিছনে নামাজ পড়ো না, ওয়াহাবির পিছনে নামাজ পড়বে না, তাদের সাথে নামাজ পড়া যাবে না, তাদের সাথে কোনো সম্পর্ক রাখা যাবে না। ওয়ালা তুনাকিহুহুম, এবং তাদের সাথে নবীজি বলেছেন বৈবাহিক কোনো সম্পর্ক করবে না। তাদের মেয়েকে তোমার ছেলের সাথে বিয়ে দিবা না, তাদের ছেলের সাথে তোমার মেয়ের বিয়ে দিবা না। কার নিষেধ? কথা বলেন না, কার নিষেধ? দয়াল নবীজির নিষেধ। দয়াল নবীজির নিষেধ মানে আল্লাহর নিষেধ, ঠিক কিনা? মা আতাকুমুর রাসূলু ফাকুদুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ পাক কোরআন শরীফে বলে দিয়েছেন, রাসূল তোমাদেরকে যা যা করতে বলে তোমরা তা তা করো, আর যে কাজগুলো করতে নিষেধ করে সে কাজগুলো তোমরা বর্জন করো। তাহলে নূর নবীজির নিষেধ, বাতিলদেরকে, ওয়াহাবিদেরকে সালাম দেওয়া যাবে না, তাদের পিছনে নামাজ পড়া যাবে না, তাদের সাথে কোনো বৈবাহিক সম্পর্ক করা যাবে না, তাদের থেকে দূরে থাকতে হবে। তাদের থেকে কি করতে হবে? দূরে থাকতে হবে। কেন দূরে থাকতে হবে? নবীজি বলেছেন, ফালা ইউদিল্লুনাকুম ওয়ালা ইফতিনুনাকুম, তাদের থেকে দূরে থাকবা, কারণ তাদের সাথে যদি মিশো তারা যে কোনো সময় তোমাকে গুমরা করে ফেলতে পারে, তারা যে কোনো সময় তোমাকে ফিতনার মধ্যে ফেলে দিবে। জলে বলেন নাউজুবিল্লাহ। তাহলে আমল কি সুন্নিদের জন্য নাকি বাতিলদের জন্য? আমল কি সুন্নিদের জন্য নাকি ওয়াহাবিদের জন্য? তাহলে আমরা আমল করতে চাই কিনা? আল্লাহ যাতে আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করেন। সবাই জোরে বলেন আমিন। আল্লাহ যাতে আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করেন। আল্লাহ যাতে আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করেন। আল্লাহ যাতে আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করেন। আল্লাহ যাতে আমাদের সবাইকে মা বাবার খেদমত করার তৌফিক দান করেন। আল্লাহ যাতে আমাদের সবাইকে মা বাবার খেদমত করার তৌফিক দান করেন। আল্লাহ যাতে আমাদের সবাইকে মা বাবার খেদমত করার তৌফিক দান করেন। আল্লাহ যাতে আমাদের সবাইকে মা বাবার খেদমত করার তৌফিক দান করেন। যেসব ছেলেমেয়েরা মা বাবার কথা শোনে না, মা বাবার সাথে বেয়াদবি করে, মা বাবার সাথে মিসবিহেভ করে, আল্লাহ যাতে তাদের সবাইকে হেদায়েত দান করে। যেসব ছেলেমেয়েরা মা বাবার কথা শোনে না, মা বাবার সাথে বেয়াদবি করে, মা বাবার সাথে মিসবিহেভ করে, আল্লাহ যাতে তাদের সবাইকে হেদায়েত দান করে। আল্লাহ যাতে আমাদের সবাইকে হালাল রুজি রোজগার করার তৌফিক দান করেন। আল্লাহ যাতে আমাদের সবাইকে হালাল রুজি রোজগার করার তৌফিক দান করেন। আল্লাহ যাতে আমাদের সবাইকে হালাল রুজি রোজগার করার তৌফিক দান করেন। যারা সুদ খায়, যারা সুদ দেয়, যারা ঘুষ খায়, যারা ঘুষ দেয়, যারা পরের হক মেরে মেরে খায়, যারা মদ গাঁজা ফেন্সিডিল খায়, যারা মদ গাঁজা ফেন্সিডিলের ব্যবসা করে, আল্লাহ যাতে তাদের সবাইকে হেদায়েত দান করে। যারা সুদ খায়, যারা সুদ দেয়, যারা ঘুষ খায়, যারা ঘুষ দেয়, যারা পরের হক মেরে মেরে খায়, যারা মদ গাঁজা ফেন্সিডিল খায়, যারা মদ গাঁজা ফেন্সিডিলের ব্যবসা করে, আল্লাহ যাতে তাদের সবাইকে হেদায়েত দান করে। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।